إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও মুসলিম যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা হয়তো অনেক দিন হয়ে গেল হয়তো আমার ভিডিও পাচ্ছিলেন না, তো আজকে হয়তো ঈদের উৎসব, ঈদের আনন্দ চলে গেল, তো আমরা এর জন্য কিছু ব্যস্ততা ছিলাম এবং নিজেও অসুস্থ কয়েকদিন ছিলাম, এই জন্য হয়তো ভিডিও এবং বানানো হয়নি। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, ইনশাআল্লাহ কিছু আমলি কথা হবে। আপনারা একটু মনোযোগ সহকারে একটু শুনি। আমরা যেহেতু মাহে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঈদ উল ফিতরও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো আসুন কোনো বান্দা বান্দি কোনো ভালো কাজের যখন নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানিত দুই ফেরেশতা কিরামিন কাতিবিনকে বলেন এবং কিরামিনকে বলেন, কোনো ভালো কাজ যখন কোনো বান্দা নিয়াত করে এবং সঙ্গে সঙ্গে নেকি লিখতে আদেশ করেন, এবং কখনো যদি সেই ভালো কাজটি করেন তাহলে 1 থেকে 10 গুণ সেই ভালো কাজের বিনিময় আল্লাহ বাড়িয়ে দেন। একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে তার আমলনামায় সওয়াব দিয়ে থাকেন। কোনো খারাপ কাজ কোনো বান্দা যখন নিয়াত করে, কোনো বান্দি যখন নিয়াত করে, তার বিনিময়ে কোনো গুনাহ লেখা হয় না, এবং কাতিবিনকে বলা হয় গুনাহ না লিখতে। যখন কোনো বান্দা বান্দি খারাপ কাজ করে এবং সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয় না, কাতিবিনকে গুনাহ লিখতে নিষেধ করেছেন, নিষেধ করেন। যেহেতু বান্দা বান্দি কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে এবং ক্ষমা চাইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করেন যখন কোনো বান্দা বান্দি ক্ষমা না চান তখন সেই খারাপ কাজের জন্য গুনাহ লেখা হয়। তো একটি ভালো কাজ যখন করা হয় 1 থেকে 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মাহে পবিত্র রমজান মাস আমরা জানি, যেহেতু সিয়াম সাধনা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, অবশ্যই সেটা ভালো কাজ। একটি রোজা রাখলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, 10টা রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তো 30টি রোজা যখন আমরা হিসাব করে দেখি, একটি রোজার কারণে যদি 10টা রোজা আল্লাহ তাআলা সওয়াব দেন, তাহলে 3 10 30, 10 দিনে 100 দিন হয়, এবং আরও 10 দিনে 100 দিন, আরও 10 দিনে 100 দিন, এবং 300 দিন। এই 30টি রোজা রাখলে আল্লাহ তাআলা তার 300 দিনের সওয়াব, 300 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আর এই শাওয়াল মাসের 6টি রোজা নফল রোজা রয়েছে, কোনো বান্দা বান্দী যদি থাকে তাহলে 6 10 কে 60, একটি রোজা থাকলে 10টি রোজার সমান সওয়াব হয়। সেক্ষেত্রে এই 6টি রোজা রাখলে 6 10 কে 60, যেহেতু একটি বছর আমরা জানি 365 দিনে হয়, তাহলে 300 দিনে গেল একটি মাসের সিয়াম সাধনা। আর 6টি রোজা রাখলে হয় 60 দিন, আর বাদ বাকি থাকে 5 দিন। এই 5 দিন
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 দিন রোজা রাখা হারাম, এবং আল্লাহ তাআলার আদেশকৃত সেই 5 দিন হলো 2টা ঈদের দিন, সেটা হলো ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। এই 2টা দিনে সিয়াম সাধনা করা, রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা। আর ঈদুল আজহার এবং যেটা আমরা বলে থাকি কোরবানি ঈদ, যেহেতু আমরা জানি 10ই তারিখে এই ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, সেই 10 তারিখে তো থাকা যাবে না, এরপরে 11, 12, 13 কোরবানি ঈদের পরের 3 দিন, আর কোরবানি ঈদ দিয়ে 4 দিন, আর ঈদুল ফিতরের দিন যেদিনে আমরা সিয়াম সাধনার পরে যে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয় সেদিনকে দিয়ে 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 365 দিন হয়ে গেল। কোনো ব্যক্তি যদি এই 6টি রোজা শাওয়াল মাসে রাখে তাহলে সারা বছরকর সিয়াম সাধনা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। মানে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এখন প্রশ্ন হয়তো হতে পারে, যেহেতু আরবি মাস কিছু কম বেশি হয়, ইংরেজি মাসে 365 দিনে বছর হয়, আরবি মাসে একটু বেশি হয়, যেহেতু আরবি মাস হয় 29, 30-এ, আর ইংরেজি মাস হয় 30, 31। এর জন্য যাই হোক, কম বেশি যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা পুরা একটি বছরের সওয়াব, একটি বছরের সিয়াম সাধনার সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির জন্য লিখে দেন। আসুন আমরা সেই 6টি রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু একটি মাস সময় রয়েছে, আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন নেই, যেহেতু রোদের প্রখর তীব্রতা বেড়ে চলছে, যেদিনে মন চায় এবং স্বাভাবিক আবহাওয়া থাকে, সহজ হয়, কোনো কাজকর্ম হয়তো সেরকম থাকে না, সেদিন আমরা নিয়াত করব সেহরিকে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ভাই বোন যারা আছেন, মুসলিম ভাই বোন যারা আছেন, সবাইকে আমি এটা রাখার জন্য অনুরোধ করছি, যতটুকু সম্ভব এই 6টি রোজা আমরা যেন সকলেই রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন সেই সুযোগ করে দেন এবং সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এই বলেই আজকের কথাগুলো শেষ করছি। পরবর্তীতে আমি অন্য এক বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি প্রতিদিন এক এক ভিডিওর ভিতরে নতুন নতুন কিছু কথা এবং এক ভিডিওর ভিতরে এক রকমভাবে এক সাবজেক্ট নিয়ে, যেমন এক সাবজেক্ট নিয়ে কথা বলি। যেহেতু কোনো সাবজেক্ট ফেসবুকে আইডিতে ছাড়া আছে, সেখান থেকে যদি মিস হয় তাহলে ইউটিউবে সার্চ দেবেন কারি মোহাম্মদ আব্দুল হাই BIS লিখলেই, ইংরেজি লিখে সার্চ দিলেই, মনে রাখবেন কারি আব্দুল হাই ইংরেজি লিখে BIS লিখে সার্চ দিলেই সেই মূল সাবজেক্ট, যেদিনকার যে সাবজেক্ট নিয়ে কথা বলি আসবে ইনশাআল্লাহ। সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমার আলাইনা ইলাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।